হে রাজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন, ঈমানের স্বাদ গ্রহণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন ঈমান গ্রহণ করে আল্লাহ নবীর কাছ থেকে উলাঙ্গ তলোয়ার নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বর গিয়ে আওয়াজ দিলে, এ আবু জাহেল, এ আবু জাহেলের দলেরা, এ আবু লাহাবের দলেরা, উমাইয়া ইবনে খালফের দলেরা, তোরা বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এখন শুনে নে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তোরা মিটিং করেছিস, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করার জন্য তোরা ষড়যন্ত্র করেছিস, আমি ওমর আমার উলাঙ্গ তলোয়ার নিয়ে আমি গিয়েছিলাম মাথা কাটতে। এ আবু জাহেলের দলেরা শুনে রেখে দে, আমি ওমর আজকে আল্লাহর খানা কাবাকে সাক্ষী রেখে বলছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটা তো দূরের কথা, নবীর বিরুদ্ধে যদি কেউ একটা আওয়াজ করিস, আমি ওমর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেব। ঈমানের স্বাদ পেয়ে গেছে, বলো ঈমানে স্বাদ পেয়ে গেছে। মুসলমান, আমার সামনে একজন মুসলমান অন্যায়ভাবে নবীকে ছোট করে, নবীর সম্মান নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে, ইসলাম সম্পর্কে বাজে বাজে কমেন্ট করে, একবারও প্রতিবাদ নাই। কেন নাই? ঝামেলায় জড়িয়ে লাভ নাই। এই কথা বলছেন না কেন? চায়ের দোকানে বসে চাচা চা খাচ্ছিল, একজন মুসলমান এসে বলছে, হুদ্দুর দূর দূর ওসব মৌলী সাহেবদের কথা ছাড় না, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জিনা ব্যভিচার করা হারাম, এই হারাম সেই হারাম, মানুষ বাঁচতে পারবে না, ওসব কথা ফাড়, ওসব ছাড়, এরকম বলে না? বলে কি করে সেটা কুফরি করে কথা বোঝে না। এই কথাটা এই কোরআনে আছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কাফেরেরা অপপ্রচার করেছিল, আবু জাহেলের দলেরা, আবু লাহাবের দলেরা ঠিক নবীর বিরুদ্ধে এই রকম কথাগুলোই বলতো, আর আল্লাহ পাক প্রোটেক্ট করে হাবিবকে জানিয়ে দিতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম কথা বলে না? বলে না? জোরে বলে। বিজয়গঞ্জ বাজারে চায়ের দোকানে বসে বসে তিনজন ঠ্যাং নাড়া দেয় আর বলে, কালকে শাহনাজ ভাই যা বলে গেছে ও সবাই মানতে পারবে না। কথা বলছেন না কেন? শুধু এইটা বলে রয়ে যাবে না, আরো কি বলবে? ওরে শোন, অত দেখতে গেলি বাঁচতে পারা যাবে না, মৌলী সাহেবের মতো মৌলী সাহেবের কাজ করুক আর আমরা আমাদের মতো চালাই। বলবে না? বলবে না? কথা বলছেন না কেন? এর ঈমান নি বলো। মৌলী সাহেব যে কথাগুলো বলছে, মৌলী সাহেবের না তো, সব রাসূলের কথা। সব কার কথা? বিশ্বনবীর কথা। তো হাদিসকে ভালো করে আপনাদের কাছে পরিবেশন করে চেষ্টা করছি গোদা বাংলায় বুঝিয়ে দেয়া, তার মানে তো এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা, রাসূলের কথা। দুধ 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 ছাড় ছাড় ছাড়, ঈমান আছে? অথচ দেখো এই মুসলমান কালকে বলা আবার জুম্মায় নামাজ পড়তে যাবে। কথা বলছেন না কেন? কালকে জুম্মায় যাবে না? যাবে না? ওরাই গিয়ে প্রথম কাতারে বসে থাকবে। যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, অনেক আমার মা বোন রয়েছে, কথায় কথায় তাদের ঈমান চলে যায়, কথায় কথায় ঈমান চলে যায়। যেমন ভাঙড়ের জমিনে শুয়ে আছে শাহ সুফি আসগার আলী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ওই মাজারে যায়। গাবতলা বলে একটি জায়গা আছে, ওখানেও দরগা আছে বাবা। ওই দরগায় যায়, ওইখান থেকে পানি পড়া কিংবা তেল পড়ে এনে ওর সন্তানকে মাখায় খাওয়ায়, আর মনে মনে বিশ্বাস করে গাজী বাবা কিংবা আসগার আলী রাহমাতুল্লাহ আলাইহি মাজারটা যদি না থাকতো আমার ছেলেটা বোধহয় বাঁচতো না। ও বাবা,
খালামারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি ঈমানদার নয়, আপনি কুফরি করেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন। শুনে রেখে দেন, ওই অবস্থায় যদি বিনা তওবায় মৃত্যু হয়, কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে না। এরকম কিছু আছে না নেই? বলো 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 বলো। বিভিন্ন দরগায় মাজারে যে সেখানে শিরক করছে, সেখানে যে শিরক করছে কি পানি পড়া তেল পড়া দিয়ে এসছে সেখানে। হ্যাঁ, এখানে পানি পড়া তেল পড়া দিলি কি ব্যাপার? না এখানে গাজী বাবার নজর গাড়িয়েছে না, এখানে দিলি ওই তেল পুড়লি, তেল এখান থেকে বৃহস্পতিবারে দিয়ে এসে সারা রাত ওই জুম্মার রাত ওখানে থাকবে, জুম্মা পড়ে এসে কচির বাপ কিংবা আমি গিয়ে নিয়ে আসবো, ওই তেল আর পানি পড়া খাওয়ালে মাখালে ঠিক হয়ে যাবে। আছে না নেই? জোরে বল না রে বাপ। কবরটা তো ওখানে, মানুষটা তো কবরের ভিতরে। ওই মরা মানুষের ফু দেওয়া, মরা মানুষ এসে ফু দেয়, এই বিশ্বাস আপনার ভিতরে রাখা যাবে তো? দেখা যাবে? আল্লাহর ওলিরা জিন্দা, কিন্তু বিশ্বনবী হায়াতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবী আবু বকর, এই ইহুদি মানুষটা এসেছে, এই ইহুদি মানুষটা এসেছে, তুমি এর এই পানিতে একটু ফু দিয়ে দাও, এর পানিতে একটু ফু দিয়ে দাও। ইহুদির ওই পানির পাত্রে একটু ফু দিয়ে বললেন, রাসূলুল্লাহ বললেন, যাও আমার আবু বকর পড়ে ফু দিয়ে দিয়েছে, দম দিয়েছে, ওই পানিটা ব্যবহার করো, আল্লাহ শিফা দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা না মুর্দা? কথা বলছেন না কেন? তা আরব দুনিয়ায় বিশ্বনবী যেখানে অবস্থান করছেন মদিনার জমিনে, ওই মদিনার জমিনের আশেপাশে নবী আলাইহিস সালামের কবর আছে না নাই? নবী তো বলতে পারতেন, নবী তো বলতে পারতেন, যাও বাবা ওই মসজিদে খায়েফ মিনার ময়দানে, মসজিদে খায়েফের মেম্বারে খব্বারের নিচে ৭০ জন নবী শুয়ে আছে। ওই নবীর মাজারের ওই মেম্বারে গিয়ে ৭০ জন নবীর কবরস্থ করা আছে। কোথায়? মিনা, মিনার মাঠ, যেখানে হাজীদের অবস্থান করতে হয়। আমি দেখেছি যে আপনাদের নেক দোয়া হয়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন তো, বাবা ওইখানে গিয়ে তেল আর পানিটা দিয়ে ৭০ জন নবী ফু দিয়ে দেবেন, সেরে যাবেন। নবী বড় না ওলি বড়? কথা বলে না। নবীর দরজা বেশি না ওলিদের দরজা বেশি? নবী আলাইহিস সালাম তো ওলিদের গুনাহ হতে পারে, নবীদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলে একবার জোরে হবে না? নবীদের কোনো গুনাহ নেই, ওলিদের গুনাহ থাকতে পারে। আল্লাহর নবী তা বললেন না। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, বাবা আবু বকর একটু ফু দিয়ে দাও তো, দম দিয়ে দাও। আল্লাহ নবীর উপরে যখন জাদু করেছিল, জানেন কুফরি কালাম, নবীর উপরেও জাদু করা হয়েছিল কুফরি দিয়ে, কুফরি কালাম। আল্লাহ নবী চুল মোবারক আসরাতেন যে চিরুন, এই চিরুনির একটা দাঁত, একটা চুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করার পোশাকের একটু টুকরো নিয়ে গভীর কুয়ার ভিতরে কুফরি কালাম করেছিল। আল্লাহ রাসূলের যায়ীফি হালাতে, একদম খারাপি অবস্থাতে চলে এসেছিলেন। আল্লাহ রাসূল শান্তিতে থাকতে পারতেন না, অস্থির হয়ে গেছিলেন, কুফরি করেছিলেন, জাদুকর। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম, অনেক ইতিহাস। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনার বিরুদ্ধে ওই জাদুকরটা কুফরি করেছে, জাদু করেছে, আপনি ওই কুয়ার ভিতরে ওখানে চলে যান, ওখান থেকে সব তোলে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিল, সেগুলো উঠিয়ে দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি ফাড্ডি এটা সেটা সব তার ভিতরে। আল্লাহ নবী সব ভিনিশ করে দিয়ে দয়ার নবী জিবরাইল আলাইহিস সালাম পরামর্শ দিয়েছিলেন, হুজুর আপনার সাহাবী আবু বকরের দিয়ে আপনার গায়ে একটু ফু দিয়ে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আবু বকর ফু দিয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। কি পড়েছিলেন জানেন? বলে দেই, অনেকে যারা তাবিজ কালাম করে সব রেগে যাবে, এসব করে কেউ তাবিজ কালাম যারা করে ওরা রেগে যায়। আরে ভাই, তাবিজ কালাম করছিস কর না, অসুবিধে কি আছে? মানুষ যদি নিজের সমস্যাটা নিজের সলভ করতে পারে, এর থেকে আর সুখবর খুশি আর কি হতে পারে? এই কথা ঠিক না বুঝতে রে? আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছে, যদি কারোর উপরে জাদু করে, কারোর উপরে যদি ভর হয়, কারোর কাউকে যদি ক্ষতি করতে চায়, যদি কারোর উপরে জাদু টোনা করে, এই নজরেরা নবী শেখায় সূরা ফাতিহা শরীফ একবার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা কুল আল্লাহ শরীফ, সূরা ইখলাস শরীফ তিনবার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফালাক তিনবার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা নাস তিনবার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা কাফিরুন তিনবার পড়ে একটি পানির উপরে দম করো এবং সমস্ত শরীরকে একবার ঝাড়িয়ে দাও। আমার আল্লাহ পাক সমস্ত জাদু বিদ্যাগুলো চুরমার করে দেবে। একবার জোরে হবে না? শিখে নিলেন তো কি কি সূরা? আরে ভাই শিখতে হবে তো নাকি? বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা কাফিরুন কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, পড়েছেন এই সূরা তিনবার। বিসমিল্লাহ শরীফের সঙ্গে কবার? বলো বলো বলো, তিনবার। এরপরে সূরা ইখলাস শরীফ, যেটাকে কুল আল্লাহ শরীফ বলা হয়, এটা বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার। সূরা ফালাক তিনবার বিসমিল্লাহ শরীফের সঙ্গে, সূরা নাস তিনবার। পানিতে একটা দম দেবেন, ফু দেবেন তিনবার, আর নিজের শরীরে তিনবার হাত বোলাবেন, সমস্ত জাদু আল্লাহ চুরমার করে দেবে। একবার জোরে বলো, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। শেখার দরকার আছে না নাকি? সে রাত দুটোর সময় দৌড়বে? শিখতে হবে। আর শিখবেন কার কাছ থেকে? আমরা এসে সব নিজেদের জন্য ব্যস্ত। আপনাদের যে কিছু কিছু শিখিয়ে দেবো, দরকার নেই ওখানে যাবি, আমার কাছে যাবি। কথা ঠিক না বুঝতে? সারাদের এমনি শত্রু বাড়ে না, এমনি শত্রু বাড়ে না, ও চিন্তা করলে বোঝা যাবে। মহাপাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে ওয়া আলা আলি। জোরে জোরে পড়ো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একটু জোরে বলবেন না? একটু জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবান
দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে পড়ো বাবা, একসঙ্গে ওয়ালা আলি। আমার সোনার মানিকেরা, তাহলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ঈমান আনলে শুধু হবে না, ঈমানের স্বাদ গ্রহণ করতে গেলে প্রথম কাজ হচ্ছে আপনাকে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বতের ইস্তেকামাত, দৃঢ়তার সঙ্গে জীবন যাপন করতে হবে। রাসূলের বিরোধী কথাবার্তারা, আল্লাহ বিরোধী কথাবার্তারা যার মুখে আপনি শুনবেন, অন্তত হাত দিয়ে না মারতে পারলেও কথা দিয়ে মারার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন না? যদি না মারতে পারেন তাহলে জানবেন আপনার ঈমান আছে, কিন্তু ঈমানের স্বাদ আপনি পাননি। ঈমানের স্বাদ আপনি পাননি। মক্কা জমিনে আল্লাহ নবী যখন কাবাতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করছে, যেটা নিয়ে ঝামেলা হচ্ছে এখন, ওটাই তো মুসলমানের প্রথম কাবা। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে কাবাতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এ নওজওয়ান যুবকেরা, আল্লাহ নবী নামাজি হালাতে, আল্লাহ নবী নামাজি হালাতে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য আবু জাহেলের সঙ্গীরা দুজন দুজন চারজন দুই দিক থেকে এসে আল্লাহ নবী দাঁড়িয়ে থাকা অবস্থায় নামাজ আদায় করছে। এমন সময় দেখতে পাওয়া যায় আবু জাহেলের সঙ্গীরা দুজন দুজন চারজন এসে আল্লাহ নবীর গলা মোবারকে যে চাদর জড়ানো ছিল, ওড়না তরুণী ছিল, আল্লাহ নবীর ওই চাদরটাকে পেঁচিয়ে দুই দাঁত থেকে পেঁয়াজে লাগিয়ে টানতে শুরু করলে আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের চোখ মোবারক, জিহ্ব মোবারকটা বেরিয়ে গিয়েছে, কেউ ঠেকানো নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পেলেন, ছুটে এসে হযরত আবু বকর এসে ঝাঁপিয়ে পড়লেন কাফের চারজনের সঙ্গে। হযরত আবু বকর লড়াই করলেন না না না, হযরত আবু বকর আমার নবীকে বাঁচাতে গিয়ে, আমার নবীকে ঠেকাতে গিয়ে আবু বকরকে মেরে 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 বেহুশ করে দিলে।
আল্লাহ নবী বেহুশ, হযরতে আবু বকরও বেহুশ, আল্লাহ নবী বেহুশ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরের অবস্থা দেখে, আল্লাহ নবীর অবস্থা দেখে কাফেরেরা মনে করলো হয়তো দুজনাই শেষ, চলে গেলেন। আল্লাহ নবী বেহুশ অবস্থায় কাবা বাইতুল্লাহ চত্বরে পড়ে রইলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রইলেন। বন্ধুর সঙ্গে বন্ধুর মিল, একবার জোরে বলবেন না? নবীকে বন্ধু বন্ধু হিসেবে ছোট থেকে চেনে, রাসূলের সঙ্গে সম্পর্ক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করেছে হযরত আবু বকর, সহ্য করেনি, নিজের জান বাজি রেখে লড়াই করে নিজে পরাভূত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে রইলেন। সংবাদটা চলে গেল আবু কাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের কাছে, আম্মা জানের কাছে সংবাদ চলে গেল, যাও তোমাদের আবু বকর কেউ শেষ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। দুটো লাশ পড়ে আছে, যাও কুড়িয়ে নিয়ে চলে এসো, ওটা তোমার ছেলে বোধহয়। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর দয়ার নবী সাহাবীর আব্বা জান হযরতে আবু কাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো স্বামী স্ত্রী ছুটে 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 চলে এলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর দিকে ঘুরুক্ষেপ করে না, নবী আমার বেহুশ অবস্থায় পড়ে রইলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে ঘরে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে ধরাধরি করে ঘরে নিয়ে ঢুকিয়ে দিলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর জ্ঞান ফিরে এলো। নবী আবার হযরতে আবু বকরের সন্ধান নিতে লাগলেন। ও আমার ফাতেমা, ও বাবা আলী, আমার আবু বকর, তোমার চাচা যান আবু বকর কোথায় গেল? আল্লাহ নবী কলিজার টুকরো খাতুনে জান্নাত হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান, চাচা জানকে তোমার মেরেছে, তোমার মেরেছে, চাচা জান বোধহয় নাই। আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে এলেন। হযরতে আবু বকর সিদ্দিকের যখন জ্ঞান ফিরে এলেন, হযরতে আবু বকর চতুর্দিকে দেখতে লাগলেন, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? ও আমার আম্মা জান, কাইফান নবী, কাইফান নবী, আমি আমার নবী কেমন আছে বলুন, আমার নবী কেমন আছে বলুন। হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা জান বলেছিলেন, ও বাবা আবু বকর রে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিস না, ওর সঙ্গে মিশিস না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিশে আজকে তোর এই হালাত। বাবা আবু বকর, ওই নাম মুখে নিস না। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আম্মা যান, আপনি আমাকে মারুন, আমি সহ্য করব, আমার নবীর শানে বেয়াদবি করবেন না। ঈমান, কারণ ঈমানের স্বাদ পেয়েছে তো, আমি আপনি ঈমানের স্বাদ পাইনি। ওই জন্য আমার সামনে আমার মেয়েটা, আমার ছেলেটা শরিয়ত বিরোধী কাজ করলে কিছু মনেই হয় না, বাচ্চা ছেলে করে ফেলেছে, স্বাদ নেই। এ কথা বলছেন না কেন? যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান এক গ্লাস দুধ গরম করে এনে বললেন, বাবা আবু বকর, এটা পান করবা, এই গরম দুধটা সেবন করলে গায়ের ব্যথাটা মরে যাবে বাপ, এই গরম দুধটা তুই একটু খেয়ে নে। আল্লাহর নবীর কলিজা সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার আম্মা জান, দুধ আমি খাবো না, দুধ আমি খাবো না,
আপনি এক কাজ করুন, কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবীর সংবাদটা যদি আমাকে একটু দেন, আমার নবী হায়াতে আছে না নাই, এই সংবাদটা যদি একবার আমাকে দিতে পারেন মা, আর আমি যদি শুনি আমার নবী হায়াতে আছে, দুধ খাওয়ার থেকে আরো আমি ভালো হয়ে যাব। একবার জোরে বলতে পারো না? আমার আব্বা, আমার নবী সুস্থ আছে না নাই, হায়াতে আছে না নাই, এইটুকু সংবাদ আমার দিলি হইতে আমি খুশি। আমার দুধ দরকার নেই, আমার নবী দরকার। একবার জোরে বলো, ইমানের স্বাদ। এ রাজুরে যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে পাঠালেন, বাবা আলী তুমি যাও তো একবার আমার আবু বকরের সন্ধানটা আনো। আমার আবু বকর কেমন আছো? আমার আবু বকরকে খুব মেরেছে, আমার আবু বকরকে মেরে মেরে ওরা বোধহয় শেষ করে ফেলেছে, আমার আবু বকরের সংবাদ এনে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে উকি মেরে দেখলেন হযরত আবু বকর আম্মার সঙ্গে কথা বলছে। আমার নবী কোথায়? আমার নবী কেমন আছে? কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে সালাম দিয়ে বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমার নবী এখনো জিন্দা। আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, ছুটে ছুটে ঘর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে আল্লাহ নবীর দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ওরা আপনাকে কতই না আঘাত করলো, কতই না মারলো, ওদের মনে এতটুকু দয়া না, দয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে যদি আপনার কিছু হয়ে যেত আর আমি আবু বকর যদি বেঁচে যেতাম, আমি আবু বকর বুঝ দিতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আপনাকে নয় আমি আবু বকরকে যদি জানে মেরে দিত, বিনিময়ে যদি আপনি সুস্থ থাকতেন, আমি আবু বকর মরেও খুশি হয়ে যেতাম। নবী মুহাম্মদ, ইমানের জোশ, ইমানের স্বাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর থেকে ভালোবেসেছে আল্লাহ। নবী ওই জন্য বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবী সবার থেকে ভালোবাসতে পারো, মিন মালিহি, তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার পরিবার বর্গদের থেকে আমি নবী আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারবে, তুই পূর্ণ মুমিন হতে পারলে না, এটাই জেনে রেখে দিও। বিবির থেকে নবীকে ভালোবাসা মানে বিবি নিয়ে ঘর করবে, তুমি সন্তানকে নিয়ে ঘর করবে। মুসলমান, তোমার বিবি যেন নবী বিরোধী না হয়, তোমার সন্তান যেন নবী বিরোধী না হয়। বিবির সঙ্গে ঘর সংসার করো, বিবির চাহিদা পূর্ণ করো। বিবির চাহিদাটা যদি নবী বিরোধী হয়, ওই দাবিটা মেনে নেওয়া যাবে না। কথাটা বোঝাতে পেরেছি? বিবিকে ভালোবাসো, মহব্বত করবে,
বিবি একটা জিনিস চেয়েছে যেটা শরিয়াতে বৈধতা দেয় না, হারাম। কথা বুঝতে পারছেন? বিবি একটা আপনার কাছে কাপড় চাইছে, কাপড় ওন্না একদম হালকা পাতলা। বিবি আপনার কাছে একটা বোরখা নামক একটা ড্রেস যেগুলো পরে, এই চাইছে হালকা পাতলাটা। আপনি প্রতিবাদ করলেন না, বললেন না, কিনে দিলেন। নবী বিরোধী কাজ আপনার ভিতরে আছে। কথা বোঝাতে পারলাম না? আপনার যুবতী মেয়েটা হালকা পাতলা জালি পোশাক জেদ করেছে কিনে দিতে হবে আব্বা, আপনি কিনে দিলেন, নবী বিরোধী কাজ করলেন। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? নবীকে মহব্বত করতে গেলে বিবির চাহিদা পূরণ করতে হবে শরিয়াতের দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে বিবির চাহিদা পূর্ণ হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি, আমি তোমার কোনো কষ্ট দেব না, তোমার কোনো দুঃখ আমি রাখবো না, আমার জীবন দয়ে হলেও আমি তোমাকে তোমার সব চাহিদা পূর্ণ করব, তবে হারাম বাদ। কথা বুঝতে পারেন কি বাদ? হারাম বাদ। যা চাইবে তাই দেব, হারাম ছাড়া। বিবিকে ভালোবাসো। আল্লাহ রাসূল বললেন বিবির পিছনে পয়সা খরচা করা মানে সাদকা, সাদকা করা সওয়াব। একবার জোরে বলবেন না? বিবি সন্তানের পেছনে টাকা পয়সা খরচা করা মানে সাদকা। জোরে বলবেন না? তাহলে ভালো বলেছে না খারাপ? আরে দিকটা রাখতে হবে, ভালো না খারাপ? ভালো দিকটা রেখে খরচা করে। বিবিকে একটা লিবাস কিনে দেবে, যে বিবিকে বলে দেবে দেখো তোমার এই লিবাসটা কিনে দিয়েছি আমার আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে কিনে দিয়েছি, তুমি এটা পরো, তুমি এটা পরো, তবে আল্লাহকে খুশি করার জন্য পরো। আল্লাহর খুশি করে যে পরবে মাথা আলগা করবে না, আল্লাহকে খুশি করে যে পরবে সাইড খুলে রাখবে না, আল্লাহকে খুশি করে যে ড্রেস পরবে, বলো বলো বলো, অত সহজ নয়। মনে আছে শুরুতে বলেছিলাম হাদিস পাক, কিয়ামতটা কোনটা চাইছেন? 50,000 বছর, 40,000 বছর, 30,000 বছর, 20,000 বছর? বলেছি না বলিনি? 10,000 বছরে, 500 বছরে, 50 বছরে, একদিনে না, 5 ওয়াক্ত নামাজের ওই 75 মিনিটের সময়। মনে করেন 75 মিনিটের কিয়ামত চাই, 75 মিনিটের কিয়ামত, তাহলে ওই সমস্ত খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করুন, আযাদ পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জোরে হবে না সুবহানাল্লাহ? এর জোরে যুবকেরা আল্লাহ কোরআনের পাকে, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে মুরব্বিয়ার গণেরা, এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ময়দানের মাহশরে ওই ধ্বংসের দিনে, আযাবের দিনে আমার আল্লাহ ওয়াদা করেছে আমার একদল বান্দা বান্দীকে আমি আল্লাহ কষ্ট তো দেব না, বরঞ্চ আমার রহমতের কোলে জায়গা করে দেব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমি আল্লাহ পাক আবার একদল বান্দা বান্দীকে ওই মহা ময়দানে হাসরের মাঠে আমার আযাবে জাহান্নাম নামক ওই যে কঠিন হাবিয়া নামক কঠিন আগুনের কুণ্ডলিতে দাখিল করে দেব। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও মুসলমান। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই দুনিয়ার আগুন না, এই দুনিয়ার আগুনের জ্বালা এমনি সহ্য করতে পারি, কথা বুঝতে পারেন? আসফাকে গিয়ে আমার সঙ্গী ছিলেন এই ঘটকপুরি বাড়ি আমার রেজাউল ভাই, হাজী সাহেব। ভাইকে বলছি দে না, আমি একদিন রান্না করি। ও তো দেবে না, প্রত্যেক দিন রান্না করবে। দে একদিন আমি রান্না করি।
রান্না করে। সেদিন সোয়াবিন না কি রান্না করছে, রান্না করতে করতে ওপরের যে সরা থাকে, সরা বলে না কি বলে, ঢাকনা, ঢাকনা, ওপরের ওই ঢাকনাটা তরকারি হচ্ছে তো, আর আমি কাপড়টা এমন ভাবে ধরেছি বুঝতে পারিনি, চাপা দেওয়া ছিল তো, আর ওর পাশ থেকে বাষ্পটা শুধু এসে আমার এই সাইডটায় লেগেছে, সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে গেছে। আগুন না বলো, যেটাকে বাষ্প বলে, ওর গরমে আমার আঙুলে ফোসকা পড়ে গেছে। আমি ওরে আর দেখাই না। আগুনের পানি ফোটার পরে সেই পানি থেকে বাষ্প যদি গরম সহ্য না করতে পেরে এই নরম চামড়ায় যদি ফোসকা হয়, জাহান্নামের আগুনটা হবে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি ভয়ঙ্কর। সহ্য করার ক্ষমতা আছে তো? ভেবে চলুন। দেখুন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা যে রাস্তা, যে সিলসিলা আমাদের দিয়ে গেছে, একদম নিখাত একটি নির্ভেজাল সুন্দর একটি পরিপাঠিত পরিমার্জিত সুন্দর একটি সিলেবাস সিলসিলা। এই সিলসিলার উপরে যদি আমি আপনি টিকে থাকতে পারি, বাবা দুনিয়ায় যে যত মাতব্বারি ফলায় ফলাক, এই সিলসিলার উপরে যদি ইস্তেকামাত দিতে পারে, নাজাত নিশ্চিত আল্লাহ পাক আমাদের নসিবে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করুন। বহু রকমের ফগড়ামি চলছে, বহু রকমের ভোগলামি চলছে, সিলসিলাকে নষ্ট করার পরিকল্পনা চলছে। আবার বলছি, সাবধান হন। কেউ যদি আপনার সঙ্গে, কেউ যদি আপনাকে সিলসিলা সিলসিলা বলে চেল্লায়, আপনি দেখবেন তাদের সঙ্গে আওলাদে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদদের সঙ্গে সম্পর্ক কিরকম, চেনার ভালো একটা উপায় বলে দিলাম। কথা বুঝতে পারছেন? দাদা হুজুর পীর কেবলার আল আওলাদদের সঙ্গে সম্পর্ক দুই একজনের সঙ্গে খারাপ হতে পারে, দুই একজনের সঙ্গে খারাপ হতে পারে, কিন্তু দুই একজনা ভালো সব খারাপ, গন্ডগোল আছে না? জমিন ও আসমান जिसी के लिए बनाए हैं, जमीन ও आसमान जिसी के लिए मचलती है, तो आशिकों के चेहरे से नूरे मोहम्मद निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला, पढ़ो बाबा पढ़ो, मोहब्बत से पढ़ो, अला आली मोहब्बत संगे जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह। पढ़ो बाबा पढ़ो, मोहब्बत से कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हमारे कंठी तुमी तुम्हारी बनी दिएছো, बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएছো, हमारे कंठी तुमी तुम्हारी बनी दिएছো, बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएছো। এত ভালোবাসো কেন মালিক আমার,
তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরি রে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরি রে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সিজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবী ময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান